ওকে, তো ক্লাস রিজিউম করছি। লাস্ট দিন আমি তোমাদেরকে একটা প্রবলেম বাড়িতে সলভ করার জন্য দিয়েছিলাম, সেখান থেকেই আজকে ক্লাসটা শুরু করছি। তো দিস ওয়াজ দ্য প্রবলেম, রাইট? দুখানা ফাংশনাল ডিপেন্ডেন্সি দেওয়া ছিল। তো আমি একটা নাম দিচ্ছি FD1, আরেকটা নাম দিচ্ছি FD2। ফাংশনাল ডিপেন্ডেন্সি 1 এ কি কি রিলেশন দেওয়া ছিল? A অ্যারো B, B অ্যারো C, A অ্যারো C। আর ফাংশনাল ডিপেন্ডেন্সি 2 থেকে কি দেওয়া ছিল? A অ্যারো B, B অ্যারো C, আর A অ্যারো D। ভালো। এবার আমরা যেটা করব সেটা হচ্ছে আমরা ডিপেন্ডেন্সি গুলো বার করবো। কার ডিপেন্ডেন্সি বার করব? আমরা ফাংশনাল ডিপেন্ডেন্সি 1 এর সবকটা ডিপেন্ডেন্সিকে চেক করব। তার সঙ্গে চেক করব ফাংশনাল ডিপেন্ডেন্সি 2 থেকে। আবার ফাংশনাল ডিপেন্ডেন্সি 2 এর সবকটাকে আমরা চেক করব হচ্ছে ফাংশনাল ডিপেন্ডেন্সি 1 থেকে। এই প্রসেসটাকেই আমরা we are going to follow this process. Okay? So let's follow this process. এখানটায় আমরা প্রথমে এর ক্লোজার বার করব। ঠিক আছে, এর ক্লোজার বার করছি। যখন আমি এর ক্লোজার বার করব আমি তাকাবো হচ্ছে ফাংশনাল ডিপেন্ডেন্সি 2 এর দিকে। তো এ থেকে আমরা কি কি ইনফরমেশন পাচ্ছি? এ জানতে পারছি, বি জানতে পারছি, বি থেকে আবার সি জানতে পারছি, আর এ থেকে এ জানা থাকলে ডিও জানতে পারছি। তাহলে এর ক্লোজার হচ্ছে বেসিক্যালি ABCD চারটেই কিন্তু হয়ে গেল। আচ্ছা, বি এর ক্লোজার বার করছি। বি এর ক্লোজার যদি আমরা ফাংশনাল ডিপেন্ডেন্সি 2 দেখে আমরা বার করি, বি জানা থাকলে আমরা সি জানতে পারছি, তাহলে বি আর সি। আর এই এর ক্লোজারটা যদি আমরা বার করি, এর ক্লোজারটা হবে হচ্ছে, এর ক্লোজার তো অলরেডি আমরা বার করে নিয়েছি, ABCD তে আলাদা করে বার করার কোনো দরকার নেই। আচ্ছা, তাহলে এই দুটো হচ্ছে বেসিক্যালি, এই দুটো হচ্ছে ফাংশনাল ডিপেন্ডেন্সি 2 থেকে আমরা বার করেছি ফাংশনাল ডিপেন্ডেন্সি 1 এর ভাই মানটা কি করে পড়লো এখানটায়? ফাংশনাল ডিপেন্ডেন্সি 2 তে এবার আমি যাচ্ছি। ওর কি কি ডিপেন্ডেন্সি বা ওর কি কি ক্লোজার, কার কার ক্লোজার বার করতে হবে? ওখানে এর ক্লোজার বার করতে হবে, ওখানে বি এর ক্লোজার বার করতে হবে। ল্যাগিং। নট শিওর whether this is lagging or not, তাই না? যাই হোক, কি বলছে? এনিওয়েজ, তো এবার আমরা ফাংশনাল ডিপেন্ডেন্সি 2 এর ক্লোজার গুলো বার করব ফাংশনাল ডিপেন্ডেন্সি 1 এর দিকে তাকিয়ে। এ এর ক্লোজার বার করবো আর বি এর ক্লোজার বার করবো। ইফ আই নাও লুক এট দিস ফাংশনাল ডিপেন্ডেন্সি 1, এর ক্লোজার কি হবে? এর ক্লোজার হচ্ছে এ থেকে বি, বি থেকে সি, বি পাওয়া যাচ্ছে না, তাই তো? আর বি এর যে ডিপেন্ডেন্সি, বি এর যে ক্লোজার গুলো আমরা বার করবো, বি এর ক্লোজার কি কি হবে? ওয়েল, বি এর ক্লোজার হবে হচ্ছে বি এর ক্লোজার কি কি হবে?
বি থেকে আমরা পাচ্ছি হচ্ছে বি আর সি। ভালো কথা। এখন যদি আমরা খেয়াল করে দেখি ইন দ্য ফাংশনাল ডিপেন্ডেন্সি ওয়ান, তো ফাংশনাল ডিপেন্ডেন্সি ওয়ানে এর ক্লোজার কি ছিল? ফাংশনাল ডিপেন্ডেন্সি ওয়ানে এর ক্লোজার ছিল হচ্ছে এ থেকে বি, বি থেকে সি, দ্যাটস ইট। এ থেকে বি, বি থেকে সি, এত কিছু পাওয়া যাচ্ছিল না। আর বি এর ক্লোজার কি ছিল? তো বি এর ক্লোজার ছিল হচ্ছে এ থেকে এ তো নয়, শুধু বি পাওয়া যাচ্ছিল আর বি থেকে পাওয়া যাচ্ছিল সি, দ্যাটস ইট, আর কিছু পাওয়া যাচ্ছিল না। আর এখানে যদি আমরা ফাংশনাল ডিপেন্ডেন্সি টু থেকে যদি আমি এদের ক্লোজারগুলো বার করি তাহলে কিরকম হবে? তাহলে এর ক্লোজার হবে হচ্ছে এ, বি, সি অ্যান্ড ডি। ঠিক আছে? তো ক্লিয়ারলি আমরা দেখতে পাচ্ছি যে ফাংশনাল ডিপেন্ডেন্সি ওয়ানের যে ক্লোজারগুলো, ঠিক আছে, সেগুলোর মধ্যে থেকে আমরা কি কি পাচ্ছি। আচ্ছা, এখান থেকে এরকম ক্লোজার বার করে না করলেও হতো, ক্লোজার বার না করলেও হবে, এমনি দেখে নিচ্ছি তাহলেই যথেষ্ট। তো অ্যাকর্ডিং টু ফাংশনাল ডিপেন্ডেন্সি ওয়ান, এ জানা থাকলে আমার কি কি জানতেই হবে? বি জানা থাকতে হবে। তো দেখো, এ জানা থাকলে আমি বি জানতে পারছি, বি জানা থাকলে আবার সি জানতে পারছি, আর এ জানা থাকলে সিটাও জানতে পারছি, দ্যাটস ইট। তো এই তিনটে তো পেয়ে গেছি, এ বি আর সি তো পেয়ে গেছি, কারেক্ট। আবার আমি যদি দেখি বি এরটা ক্ষেত্রে যদি দেখি, বি জানা থাকলে সি জানতে পারছি, তাহলে বি জানা থাকলে সি জানতে পেরে গেছি। তো ফাংশনাল ডিপেন্ডেন্সি ওয়ানের সমস্ত ডিপেন্ডেন্সি কিন্তু আমরা ফাংশনাল ডিপেন্ডেন্সি টু থেকে আমরা পেয়ে গেছি, হুইচ মিনস ফাংশনাল ডিপেন্ডেন্সি ওয়ান ইজ আ সাবসেট অফ ফাংশনাল ডিপেন্ডেন্সি টু। এবার আমি ফাংশনাল ডিপেন্ডেন্সি টুতে যাচ্ছি। তো এর ক্লোজার কি পেয়েছি আমরা? এ বি আর সি পেয়েছি। তো এ জানা থাকলে বি জানতে হবে, বি জানা থাকলে সি জানতে পারবো, আর সি আর এ জানা থাকলে ডিও জানতে পারবো। কিন্তু এখানে কিন্তু ডিটা আমরা পাইনি। এই যে ডিটা আমরা পাইনি, তার মানে কিন্তু ফাংশনাল ডিপেন্ডেন্সি টু ইজ নট আ সাবসেট অফ ফাংশনাল ডিপেন্ডেন্সি ওয়ান। তার মানে কিন্তু আমরা এখানটায় ফাংশনাল ডিপেন্ডেন্সি ওয়ান আর ফাংশনাল ডিপেন্ডেন্সি টু দুজন যে ইকুইভ্যালেন্ট সেটা কিন্তু আমরা বলতে পারি না। আই হোপ ইট ইজ ক্লিয়ার আপ টু দিস পয়েন্ট। ওকে, আগের দিন এটা হয়ে গেছিল অলরেডি। তবে আগের দিন যে এক্সাম্পলটা আমরা করেছিলাম ওখান থেকে কিন্তু ইকুইভ্যালেন্ট এসেছিল, এখানটা কিন্তু আজকে ইকুইভ্যালেন্ট আসেনি, দ্যাটস দ্য ইস্যু। ঠিক আছে, করছি আমি, করে দিলাম। তো এখন এইটা একটা খুব ইন্টারেস্টিং টপিক এবং জরুরি টপিক এটা, মিনিমাল কভার। মিনিমাল কভার which is also known as canonical cover, which is also known as irreducible set। ঠিক আছে? তো এর তিনটে স্টেপ হয়। একটা হচ্ছে রাইট হ্যান্ড যে অ্যাট্রিবিউটগুলো থাকবে সেগুলোকে স্প্লিট করবে, আর যত রিডান্ডেন্সি রয়েছে, তোমাদেরকে আমি আগেও রিডান্ডেন্সি কথাটা বলেছিলাম, রিডান্ডেন্সি মানে হচ্ছে যে রিপিটেশন যেগুলো থাকবে সেগুলোকে তোমরা রিমুভ করবে। আর ফাইন্ড দ্য এক্সট্রানিয়াস অ্যাট্রিবিউট অ্যান্ড রিমুভ ইট। এবার যখন আমি এক্সাম্পলটা করাবো তখন এটা তোমাদের কাছে ক্লিয়ার হয়ে যাবে। ঠিক আছে? তো মিনিমাল কভার ইজ আ সিম্পলিফাইড অ্যান্ড রিডিউসড ভার্সন অফ দ্য গিভেন সেট অফ ফাংশনাল ডিপেন্ডেন্সিজ। Since it is a reduced version, it is also called as irreducible set, মানে যেটা অলরেডি রিডিউস হয়ে গেছে, তুমি ফার্দার এটাকে আর রিডিউস করতে পারবে না। ঠিক আছে? তো এরকম মনে করো একটা এক্সাম্পল দিয়েছে যেখানে একটা রিলেশন দিয়েছে এ বি সি ডি। তো তোমাকে প্রথম কথা যেটা করতে হবে সেটা হচ্ছে এই রাইট হ্যান্ড অ্যাট্রিবিউটগুলোকে তোমাকে স্প্লিট করে লিখতে হবে, হুইচ ইজ দ্য ফার্স্ট কেস। স্প্লিট দ্য রাইট হ্যান্ড অ্যাট্রিবিউট অফ অল ফাংশনাল ডিপেন্ডেন্সি। তো প্রথম ফাংশনাল ডিপেন্ডেন্সিটা কি রয়েছে? এ থেকে বি। সেকেন্ডটা কি রয়েছে? সি থেকে বি। থার্ডেরটা কি রয়েছে? ই থেকে তৈরি হচ্ছে এ, ডি থেকে তৈরি হচ্ছে বি, আর ডি থেকে তৈরি হচ্ছে সি। তিনটাকে আমি ব্রেক করে লিখলাম। তারপরটা কি রয়েছে? এসি থেকে তৈরি হচ্ছে ডি। এবার তুমি যদি এরকম ভাবো তাহলে আমি এক কাজ করি, ব্রেক করে লিখি এ থেকে ডি আর সি থেকে ডি, তাহলে কিন্তু জিনিসটা ঠিক নয়। ওকে, ইউ ক্যানট ব্রেক লাইক দিস। এখানটা কিন্তু এ আর সি তোমাদের আগের দিনগুলো শেখানো হয়েছে ডিপেন্ডেন্সির ব্যাপারগুলো। এখানে কিন্তু এ আর সি দুটো জানো তবেই কিন্তু তুমি ডি এর ইনফরমেশনটা পাচ্ছ। সো ইউ ক্যানট ব্রেক দ্যাট। তুমি কিন্তু এসি কে ব্রেক করতে পারো না। এ আর সি দুটো জানা থাকলে তবেই কিন্তু তুমি ডি এর ইনফরমেশন পাচ্ছ, তাই তো? তাহলে এ সি দুটো মিলিয়েই কিন্তু আমি ডি এর ইনফরমেশন পেয়েছি। এই যে এটা আমি করলাম, এটা হচ্ছে বেসিক্যালি আমার এই ফার্স্ট স্টেপটা কমপ্লিট হলো, যে স্প্লিট দ্য রাইট হ্যান্ড অ্যাট্রিবিউট অফ অল ফাংশনাল ডিপেন্ডেন্স। নাও লেটস গো টু দ্য সেকেন্ড স্টেপ। সেকেন্ড স্টেপে বলেছে রিমুভ অল রিডান্ডেন্ট ফাংশনাল ডিপেন্ডেন্সি। সো হোয়াট ডু মিন বাই রিডান্ডেন্ট ফাংশনাল ডিপেন্ডেন্সি? তো আজকে মনে করো একটা ফাংশনাল ডিপেন্ডেন্সি অলরেডি তোমাকে প্রোভাইড করা আছে, সেটাকে আর সেকেন্ড টাইম লেখার তো কোনো মানে হয় না, বলো? তো ধরো আজকে এখানে এমন কোনো ফাংশনাল ডিপেন্ডেন্সি দেওয়া রয়েছে হুইচ ইজ, দেখো রিডান্ডেন্ট মানে হচ্ছে হুইচ ইজ রিপিটেড, বা হুইচ ইজ রিপিটেড কথার মানে কি? কোনো কিছু রিপিট আমরা যখন করি আমরা কি অলরেডি একবার সেটা দেওয়া হয়ে গেছে, সেকেন্ড টাইম একই ডিপেন্ডেন্সি আমার দেওয়া দরকার কি আছে, তাই না? তো এখানে এক কাজ করা যায়,
আমরা এখানে দেখি কতগুলো ডিপেন্ডেন্সি এখানে লেখা রয়েছে স্প্লিট করার পরে। ওয়েল এখানে স্প্লিট করার পর ডিপেন্ডেন্সি রয়েছে আই গেস 6টা। তো এই 6টা ডিপেন্ডেন্সির মধ্যে কোনটা কোনটা রিকোয়ার্ড নয়, মানে কোনটা কোনটা ফালতু ফালতু এখানটায় রয়েছে, সেটাকে আমরা চলো খুঁজে বার করি। এবং সেটাকে খুঁজে বার করার পর আমরা কি করব, সেটাকে এখান থেকে আমরা বার করে দেবো, ঠিক আছে? তো চলো শুরু করছি। প্রথমে আমি যেটা করব সেটা হচ্ছে এই একটা একটা করে এখানকার ক্লোজারগুলো আমরা দেখবো, ঠিক আছে? তো প্রথমে আমি মনে করো এখানে কি রয়েছে, এ রয়েছে। তো সো লেটস ফাইন্ড আউট দ্য ক্লোজার অফ এ, এবং খুব ঠান্ডা মাথায় দেখবে। লেটস ফাইন্ড আউট দ্য ক্লোজার অফ এ। তো এর ক্লোজার আমি বার করছি বাই লুকিং এট অল দিস ডিপেন্ডেন্সিস, ঠিক আছে? বাই লুকিং এট অল দিস ডিপেন্ডেন্সি। যদি আমি ক্লোজারটা বার করি এ, তাহলে এটা কিরম আসছে? এ জানা থাকলে আমরা বি জানতে পারি। আর কিছু কি জানতে পারি? নো, অ্যাকর্ডিং টু দিস শুধু এই দুটোই হতে পারে। এ জানা থাকলে আমরা এ জানা থাকলে আমরা এ জানতে পারি, এ জানা থাকলে বি জানতে পারি। নো এক্সট্রা ইনফরমেশন, দ্যাটস ইট। এটা হচ্ছে এর ক্লোজার। এবার আমি ধরো তোমাদেরকে বললাম যে এবার ধরো আমি তোমাদেরকে বললাম যেখান থেকে কাজ করো, মনে করো এই ডিপেন্ডেন্সিটা তোমাদেরকে দেওয়া হয়নি, মনে মনে এটাকে ভুলে যাও, ঠিক আছে? তো এটাকে ভুলে গিয়ে দেখো তো এই ক্লোজারটা আসছে কি আসছে না। যদি ক্লোজারটা আসে, যদি ক্লোজারটা আসে তাহলে ইটস ফাইন। যদি না আসে তাহলে কি, মানে যদি যদি ক্লোজারটা চলে আসে তাহলে বুঝবে এটা দরকার নেই। যদি ক্লোজারটা না আসে এরকম, তাহলে বুঝবে এটা কিন্তু দরকার আছে। তো মনে করো আজকে তোমার সামনে এটা নেই, ঠিক আছে? তাহলে এর ক্লোজার তখন তুমি কি লিখতে? ওয়েল তার সেক্ষেত্রে তাহলে এর ক্লোজারটা হতো এরকম। এর ক্লোজারটা তাহলে সেক্ষেত্রে এরকম হতো, শুধু আমি এর ইনফরমেশন জানি, রাইট? তোমার কাছে এই ডিপেন্ডেন্সি গুলো দেওয়া রয়েছে, উপরেরটা আমি কেটে দিয়েছি, তাই তো? তো এই ডিপেন্ডেন্সি গুলো দেওয়া রয়েছে, শুধু এ জানা থাকলে আমরা আর কি জানতে পারি বলো? অ্যাটলিস্ট যদি এর সঙ্গে সি জানা থাকতো তাহলে আমরা ডিটা বার করতে পারতাম, কিন্তু সি তো বলেনি, শুধু এ বলেছে। তো এ জানা থাকলে তুমি শুধু এর ইনফরমেশনই পেতে, আর কিছু পেতে না। তার মানে এই যেটা ডিপেন্ডেন্সি দেওয়া রয়েছে দিস ইজ রিকোয়ার্ড, এটা না হলে কিন্তু আমি এই ক্লোজারটা পাচ্ছি না, রাইট? সেক্ষেত্রে কিন্তু আমি ইনফরমেশন কম পাচ্ছি। তার মানে এই প্রথম ডিপেন্ডেন্সিটা কিন্তু ইম্পর্টেন্ট। চলো এবার নেক্সট কি আছে, সি, তাই তো? চলো সি এর ক্লোজার আমরা বার করি। সি এরটাকে আবার আমি এই ইঙ্কে লিখবো। সি এর ক্লোজারটা আমি বার করি, চলো। তো সি এর ক্লোজার কি হবে? ওয়েল সি জানা থাকলে আমরা কি কি জানতে পারি? সি জানতে পারি। সি জানা থাকলে আমরা বি জানতে পারি। আবার কি জানতে পারি গো? আর কিছু জানতে পারি না, তাই তো? তাহলে সি প্লাস জানা, সি এর ক্লোজারটা হচ্ছে সি জানা থাকলে আমরা সি জানতে পারি আর বি জানতে পারি, আর তো কিছু জানতে পারি না। যদি আমি কিছু ভুল করি তো তোমরা আমাকে একটু জানিও, ওকে? তো এবার আজকে মনে করো এখানটা আমি তোমাদেরকে বললাম যে এইটা মনে করো আমি মন থেকে মুছে দিয়েছি, ঠিক আছে? এটা মনে করো নেই। তো যদি এটা না থাকে তাহলে সেক্ষেত্রে সি এর ক্লোজারটা কি আসছে? তাহলে সেক্ষেত্রে সি এর ক্লোজার শুধু সি আসছে, আর কিছু আসছে না। তার মানে কি, এটাও কিন্তু আমাদের কাছে ইম্পর্টেন্ট, আমরা এটাকেও কিন্তু রিডিউস করতে পারি না, মানে এটাকেও কিন্তু আমরা ফেলে দিতে পারি না, এটাও কিন্তু আমাদের লাগবে। চলো নেক্সট, এবার কি আছে? ডি। তো তো তাহলে এক কাজ করি, চলো ডি এর ক্লোজারটা আমরা বার করি। আর ডি দিয়ে তিনখানা রিলেশন আছে, চলো ডি এর ক্লোজারটা আমরা বার করে রাখি। তো ডি এর ক্লোজারটা হচ্ছে এমনিতে ডি জানা থাকলে আমরা এ জানতে পারি, ডি জানা থাকলে আমরা বি জানতে পারি, ডি জানা থাকলে আমরা সি জানতে পারি। তার কিছু দেখার দরকারই নেই। আহ, তো ডি জানা থাকলে এগুলো আমরা অটোমেটিক্যালি জানতে পেরে যাই, তাহলে আমার বাকিগুলো দেখার দরকারই নেই আর। বেশ, টোটালি ফাইন। হুম। তো এবার মনে করো আমি তোমাকে বললাম যে লেটস চেক যে এই ডিপেন্ডেন্সিটা আদৌ দরকার আছে কিনা, করে বুঝবো আমরা। তো মনে করো ডিপেন্ডেন্সিটা দেওয়া নেই, তাহলে বাকিগুলোকে দেখে তোমরা বলো যে ডি এর ক্লোজার সেটা আসছে কিনা। তো যদি আজকে এই ডিপেন্ডেন্সি যদি না থাকে তাহলে ডি এর ক্লোজার আসছে হচ্ছে ডি জানা থাকলে আমরা বি জানতে পারছি, বি জানা থাকলে আমরা সি জানতে পারছি, কিন্তু এর ইনফরমেশন কিন্তু আমরা পাচ্ছি না। তার মানে এই ডিপেন্ডেন্সিটাকে কিন্তু আমি রিডিউস করতে পারি না, দিস ইজ অ্যাকচুয়ালি রিকোয়ার্ড, ওকে? চলো তার পরেরটা দেখছি, তার পরেরটা কি হয়েছে। তার পরেরটা আর তো এবার আমাকে আলাদা করে তো আর ডি এ ক্লোজার বার করতে হবে না, কারণ ডি এ ক্লোজার তো আমি বার করে রেখেছি বাই লুকিং ইনটু অল দিস ডিপেন্ডেন্সিস। নাও আই উইল only check the closure of D by removing this one, okay? So now if I remove this one, let's check the closure of D. Removing this one, I am checking the closure of D. So then the closure will be what? If I know the value of D, I will get the information of D. If I have the value of D, I will get the information of A according to this dependency. I will get the information of C. So we are getting D, A, C, but we are not getting the information of B. See, in all these dependencies except this one, we are not getting the information of B. That means it is required. Okay, chalo, দরকার এটা।
Okay, this is required. Now let's come to this one. Okay, come to this one. Let's check the closure of D by avoiding this one. Then what will be the closure? The closure will be, if we know the value of D, we'll get the information of D, A, B. But in all these cases, this and this, we are not getting the information of C. তাহলে সেক্ষেত্রে আমরা কি বুঝবো? If we are not getting the information of C, তার মানে this is also required, right? আমরা ভুল করছি। I have the information of B. Okay. I have done a mistake. I'm sorry. I have done a mistake. So the mistake was, again, see this one. Is this required? No. Why is it not required? C. So we are again checking the closure of D by avoiding this one. Okay. Suppose it is not there. So if we have the information of D, we can get the information of A. If we have the information of A, according to this dependency, we are getting the information of B, right? If we have the information of D, we can get the information of C. Without having this dependency, this one, without having this dependency, we are getting the information of B as well. Okay, so I think this is a redundant dependency and which is not required. So we can avoid this in our next step. ঠিক আছে, we are going to avoid this. দরকার নেই তো এটা না, ঠিক আছে, we are going to avoid this. ভালো কথা। But is this replaceable? This one? No, because we will not get the information of C. We have the information of D. We avoid this one. D, A, B, and C we are not getting, right? We are only getting the information of D, A, and B. Okay. অনেকে বলতে পারে কি করে বি এর ইনফরমেশন পাবো, বি তো কেটে দেওয়া হয়েছে। You are getting the information of A. From A you can get the information of B, right? উপর থেকে পেয়ে যাচ্ছি। So we can avoid this one, but we cannot avoid this D arrow C. This is required because otherwise, if we avoid this one, we will not get the information of C. So this is required. নিচেরটা দেখো, AC থেকে D. What is the closure of AC? First check. What is the closure of AC? So the closure of AC will be, we have A, C we have. If we have the information of AC, we'll get the information of D as well. And A জানা থাকলে B ও পেয়ে যাচ্ছি, তাহলে AC, DB, we are getting all these informations. Now let's check the closure of AC by avoiding this last one. Suppose this is removed. So the closure will be of AC plus, the closure will be, we will get the information of A, C, and if we have the information of A, we will get the information of B. But even if we have the information of A, C, and B, take all these previous dependencies, we will not be getting the information of B. Not B, D. D will not be there, right? খেয়াল করে দেখো উপরে কোনোটাতেই কিন্তু আমরা D পাইনি, D একমাত্র এই লাস্ট ইনফরমেশনটা থেকেই পেয়েছি। So this is also not reducible or not removable. This is also required. So in the step 2, what I said, remove all redundant functional dependencies. So we are going to remove only this one because this is redundant or repeated. So in our fresh dependency, we are going to remove this. So the fresh set of dependencies are going to be A arrow B, C arrow B, E arrow A, D arrow C, and AC arrow E. Is it clear up to this point? I hope it is clear. Okay. So next what we are going to do, এবার যেটা আমরা করবো সেটা হচ্ছে এই যে এসি অ্যারো ডি হয়েছে এটা নিয়ে আমাদের একটা সমস্যা হচ্ছে। কেমন সমস্যা? তো আমরা বলছি যে এই যে এ আর সি রয়েছে কেমন হয় ভালো করে ভেবে দেখো। দ্য প্রবলেম ইজ, ধরো তুমি বলছো যে আচ্ছা এসি থেকে আমরা ডি এর ইনফরমেশন পাচ্ছি। দ্য কোশ্চেন ইজ, সত্যি কি এ আর সি দুটোই দরকার আছে নাকি এখানে কোনো কিছু আননেসেসারি হয়ে গেছে? ফর অ্যান এক্সাম্পল, তোমাকে আমি বললাম যে ধরো একটা স্টুডেন্ট টেবিল
এই স্টুডেন্ট টেবিলে স্টুডেন্টের আইডি রয়েছে, নেম রয়েছে, ক্লাস রয়েছে, সেকশন রয়েছে অ্যান্ড মার্কস রয়েছে, ঠিক আছে? এবার আমি ধরো তোমাকে বললাম যে একটা কাজ করো, তুমি একটা কোয়েরি চালাও, যে কোয়েরিতে বেসিক্যালি তোমাকে আমি একটা আইডি দিয়ে দেবো অ্যান্ড ইউ উইল গেট দ্য ইনফরমেশন অফ দ্যাট পার্টিকুলার স্টুডেন্ট উইথ দ্য হেল্প অফ দ্যাট আইডি। আমি ধরো বলে দিলাম সাপোজ দ্যাট আইডি অফ দ্য স্টুডেন্ট ইজ 2, তুমি সঙ্গে সঙ্গে 2 দিয়ে ওটাকে সার্চ করবে অ্যান্ড ইউ উইল গেট দ্য ইনফরমেশন অফ দ্যাট, দ্য স্টুডেন্ট নেম, স্টুডেন্ট ক্লাস, স্টুডেন্ট সেকশন, স্টুডেন্ট রোল নাম্বার, এভরিথিং, স্টুডেন্ট মার্কস। So, is there any requirement of telling you the name? আমি ধরো বললাম যে এই যার স্টুডেন্ট আইডি হচ্ছে 2 আর নেম হচ্ছে XYZ, নামটা তো বলার দরকার নেই না। দ্য আইডি which is the primary key, it is self sufficient for the information to get to fetch the information of that particular student. আমার দরকার নেই আইডির সঙ্গে নাম বলা, কেন বলতে যাবো আমি নামটা? তো নামটাই বল। আমি ইনফরমেশনটা দিচ্ছি কি, আইডির ইনফরমেশনও দিচ্ছি, নামেরও ইনফরমেশন দিচ্ছি। দ্যাট ইজ নট আ অপটিমাইজড সার্চ। ওকে, অপটিমাইজড কেন নয়? কারণ আমি প্রয়োজনের চেয়ে বেশি ইনফরমেশন দিয়ে ইনফরমেশন চাইছি। দ্যাট ইজ নট রিকোয়ার্ড, দ্যাট ইজ টোটালি নট অপটিমাইজড। So if you want to make your search optimized, it means you have to provide minimal information. Okay, so your target will be what? To providing minimal information, you need to get maximum information. আইডি বলে দেবো, সমস্ত ইনফরমেশন বলে দাও না, আইডি, নাম, ঠিকানা সব বলো, তারপরে ইনফরমেশন দেবো। চাই না ভাই আমার ইনফরমেশন। I will provide you only the ID or the roll number. You will tell me all the information. দেখো তো এখানে যে আমি বলেছি, ক্লেম করেছি অ্যাকর্ডিং টু দিস ডিপেন্ডেন্সি, যে এ আর সি দুটো জানা থাকলে তবেই নাকি ডি পাওয়া যাচ্ছে। সত্যি কি তাই? চেক করো, কিভাবে চেক করবে? অ্যাকর্ডিং টু দিস ডিপেন্ডেন্সিস, ওকে, অ্যাকর্ডিং টু দিস ডিপেন্ডেন্সিস, লেটস ফার্স্টলি অ্যাভয়েড দিস ওয়ান and try to find out the closure of A and closure of C separately and check whether you are getting the information of D or not. যদি আজকে মনে করো এটার ক্লোজারে তোমরা ডি পেয়ে যাও বা এটার ক্লোজারে তোমরা ডি পেয়ে যাও, সো উই আর গোয়িং টু অ্যাভয়েড দিস ওয়ান। দরকার কি আছে আমার? তাহলে শুধু ওটাই লিখে দেবো আমি। মানে কথায় কথা যে ধরো সি থেকে আমি ডি পেয়ে গেছি, তাহলে আমি এইটাকে রিমুভ করে শুধু সি আর ও ডি লিখে রাখবো। আমার দরকার কি আছে সি আর ও ডি লেখা? দুটো ইনফরমেশন কি আদৌ দরকার নাকি? দেখা যাক। সো লেটস চেক দ্য ক্লোজার অফ এ। দ্য ক্লোজার অফ এ ইজ এ and B. We are not getting any other extra information. We are only getting the information of A and B. Now let's check the information, the closure of C. We are only getting the information of C and B. No other extra information. Right? So A or C. In any of these closures, we are not getting the information of D singly. So we cannot get the information of D with the help of A, or we cannot get the information of D with the help of C singly. We need both A and C. We need both the information of A and C, then only we will get the information of D. So this is also not redundant, this is required. So এটাকে আমরা রিডিউস করে এই ফরম্যাটেই লিখতে পারি, এর চেয়ে বেশি আর রিডিউস করা এটাকে সম্ভব নয়। Is that clear or not? Complete the process. Please let me know যদি কোনো ডাউট থাকে। তো আই হোপ ডাউট থাকার কথা নয়, কারণ খুব সোজা প্রসেস। ফোর্থটায় তো ই থেকে বি না থাকলেও এ থেকে, ইয়া দ্যাটস ওয়াই, ইয়া থ্যাংক ইউ আমার ভুল হয়ে গেছিল। আই হোপ ইট ইজ ক্লিয়ার নাও। একটু জানিয়ে দাও আমাকে ক্লিয়ার কি, ওটা আমি ওভারলুক করে গেছিলাম। এনিওয়েজ, মুভিং টু দ্য নেক্সট টপিক। এইটা ঠিক আছে, লেটস ডু ওয়ান থিং। তোমাদেরকে আমি এটা হোমওয়ার্ক দিলাম, ঠিক আছে? পরের দিন আমরা এটা নিয়ে আলোচনা করবো। তোমরা কালকের মধ্যে এটা সাবমিট করবে আমার, ঠিক আছে? আমি গ্রুপে চেক করবো ইওর হোমওয়ার্ক। স্ক্রিনশট মেরে রাখো বা কিছু করে রাখো, ঠিক আছে? তোমরা এটা করবে। কি বার করবে তোমরা? ক্যানোনিক্যাল কভারটা বার করবে, ঠিক আছে? বেশ। So coming to the very important part of DBMS, that is key. I hope I'm not covering anything. Cover করছি। Okay. So very important part of DBMS, that is key. তো যখনই কেউ তোমাদেরকে বলে কি, মানে চাবি যখন বলে, তো মাথায় কি আসে? যেটা তালা থাকবে সেই তালাটাকে খুলতে হবে। তো কি means whenever you will get some information with that particular attribute. Key is nothing but a particular attribute with the help of which you can get the information or the whole information of a tuple. Tuple মানে আমরা কি জানি? রো। তো একটা সিঙ্গেল রোকে আমরা বেসিক্যালি টাপল বলি। তো সেই টাপেলটাকে
ইউনিকলি আইডেন্টিফাই করার জন্য, ধরো একটা একটা টাপেল ধরো রাম, শ্যাম, যদু, মধু, তো এগুলোকে আলাদা করার জন্য, জ্যাক, অ্যালিস, বব, এই সমস্ত টাপেলগুলোকে সেপারেট করার জন্য উই নিড সাম অ্যাট্রিবিউটস which will be different in all the cases. আজকে মনে করো রাম ভালো ছবি আঁকে, শ্যাম ধরো ভালো গান গায়, some different information should be there with the help of which we can distribute or we can distinguish. আজকে মনে করো 5টা ছেলেকে তুমি ডিস্টিংগুইশ করতে বলেছো, বাট 5জনই ওরা একই ক্লাসে পড়ে, একই সেকশনে পড়ে, তাহলে কি করে ওদের ডিস্টিংগুইশ করবো? একই ক্লাসে পড়তে পারে, একই সেকশনে পড়তে পারে, বা রোল নাম্বার তো সেম নয় না, উইথ দ্য হেল্প অফ রোল নাম্বার উই ক্যান ডিস্টিংগুইশ। So basically এটা হচ্ছে কনসেপ্ট অফ কি। সো according to the definition is what keys are one of the basic requirements of a relational database model. It is widely used to identify the tuples uniquely in the table. কেন ইউজ করা হয় এটা? To identify the tuples মানে রোজ, uniquely in the table. প্রত্যেকটা টাপেলকে ইউনিকলি আইডেন্টিফাই করার জন্য। তো কত রকমের কি আছে? সুপার কি, ক্যান্ডিডেট কি, প্রাইমারি কি, অল্টারনেট কি, ফরেন কি, কম্পোজিট কি। আরেকটা কি আমি এখানে লিখিনি, তোমরা এটা অবশ্যই লিখে রাখবে, দ্যাট ইজ সেকেন্ডারি কি। সেকেন্ডারি কি, ঠিক আছে, এটা আমরা পড়বো। আচ্ছা, এখানে একটা এরকম ভেন ডায়াগ্রাম টাইপের আমি দিয়েছি, বাট আই এম নট গোয়িং টু এক্সপ্লেন দিস ভেন ডায়াগ্রাম রাইট নাও। when I will teach সুপার কি, ক্যান্ডিডেট কি, অ্যান্ড প্রাইমারি কি সেপারেটলি, তুমি অটোমেটিক্যালি বুঝতে পেরে যাবে সুপার কি মধ্যে ক্যান্ডিডেট কি, ক্যান্ডিডেট কি মধ্যে প্রাইমারি কি, ঠিক আছে। আচ্ছা, ম্যাক্সিমাম সবাই যেটা করে, তোমরা যদি কোনো প্লেলিস্ট ফলো করো বা যদি কোনো থিওরি ফলো করো, তো তোমরা দেখবে সবসময় ক্যান্ডিডেট কি দিয়ে পড়ানো শুরু করা হয়। আমি একটু আলাদা করছি, আমি সুপার কি দিয়ে পড়ানো শুরু করছি। ওকে, so let's start with your first example and first definition, that is the super key. Okay, second, আমি এখানে একটা ছোটখাটো টেবিল টাইপের রেখেছি, শিওর whether this table is clearly visible or not. I hope it is clearly visible. এখানে টেবিলে দিয়েছি, যে টেবিলটার মধ্যে না আমি কয়েকটা অ্যাট্রিবিউটস দিয়েছি, ঠিক আছে। তো সেই অ্যাট্রিবিউটস গুলো কি কি দিয়েছি আমি? অ্যাট্রিবিউটস গুলো হচ্ছে অ্যাট্রিবিউটস গুলো কি কি দিয়েছি? এ, বি, সি, ডি, ই, এফ, ঠিক আছে। আশা করছি দেখা যাচ্ছে এটা, সব বুঝতে পেরেছো? থ্যাংক ইউ, ভেরি গুড। হ্যাঁ, তো এটা বোঝা যাচ্ছে ক্লিয়ারলি। একটু বলবে টেবিলটা ক্লিয়ারলি ভিজিবল কিনা, আমি বুঝতে পারছি না ঠিক। ওকে, আমি আমার স্ক্রিন দেখতে পাচ্ছি, ক্লিয়ারলি বোঝা যাচ্ছে। থ্যাংক ইউ, রাইট। তো মাই কোশ্চেন ইজ, এখানটায় তোমাদের তো ক্লোজার প্রচুরবার পড়ানো হয়েছে, তো আমি না কিছু আমি এখানে কিছু ডিপেন্ডেন্সি দিয়ে রেখেছি, ঠিক আছে। তো সার্টেন ডিপেন্ডেন্সিজ আর গিভেন দেয়ার, এ অ্যারো বি সি, বি অ্যারো সি, সি অ্যারো ডি ই। তো আমি র্যান্ডাম কিছু অ্যাট্রিবিউটস এগুলো আমি নিজেই লিখেছি আর কি, লিখে রেখেছি এখানে, ঠিক আছে। এবার যদি ক্লোজারগুলো তোমাদেরকে বার করতে বলা হয়, তো আমি ক্লোজারগুলো এখানে বার করেছি। দেখো, যদি আমি এর ক্লোজার বার করি, এ ইজ গিভিং মি দ্য ইনফরমেশন অফ এ, বি, সি, ডি, ই, এফ। কি করে করাচ্ছে আমি আর এক্সপ্লেন করছি না, তোমরা দেখে বুঝে যাবে আশা করি। যখন আমি বি এর ক্লোজার বার করলাম, ইট ইজ গিভিং মি দ্য ইনফরমেশন অফ বি, সি, ডি, ই। যখন আমি সি এর ক্লোজার বার করলাম, ইট ইজ গিভিং মি দ্য ইনফরমেশন অফ সি, ডি, ই, এফ। when I am calculating the closure of C plus D plus, it is, I mean the closure of D, it is giving me the information of only D, E and F. When I am giving the when I am determining the closure of E, it is giving me the information of E and F, right? তো তোমাদেরকে যদি আমি জিজ্ঞেস করি, কমেন্টে উত্তর দেবে এই সবকটার মধ্যে। দেখো, আমাদের সবসময় উদ্দেশ্য কি হবে, আমরা এমন একটা অ্যাট্রিবিউট ইউজ করব, যে অ্যাট্রিবিউটটাকে ইউজ করে আমরা এই সব মানে একটা টাপেলের বিষয়ে ফুল ইনফরমেশন পেয়ে যাবো, তাই তো। তোমাদের তোমাদের মতে এ বি সি ডি ই এই চারটের মধ্যে বা এই পাঁচটার মধ্যে কোনটাকে আমরা একটা ভালো কি হিসেবে ইউজ করতে পারি, which will give the information all the attributes, all the tuples uniquely identify করবে, প্লাস সবকটা অ্যাট্রিবিউটকেও ইনফরমেশন দিতে পারবে। তো ডেফিনেটলি ইট ইজ গোইং টু বি এ, রাইট। ওর ক্লোজারটা ম্যাক্সিমাম, ম্যাক্সিমাম মানে কি, ও সবকটা অ্যাট্রিবিউটের ইনফরমেশন দিতে পারছে। আর কোনো অ্যাট্রিবিউটে কিন্তু কারোর কিন্তু ক্লোজার এত বড় নয়, রাইট। So you can consider this A, so dark. Okay. So you can consider your A plus as a super key because it helps you to uniquely identify any of your tuple in your relational database model. Definition এ পড়ে যাচ্ছে, ঠিক আছে।
কেন BCDRE কে আমি ইউজ করছি না? বিকজ দোজ অ্যাট্রিবিউটস আর নট গিভিং মি দ্য হোল ইনফরমেশন। তাহলে আমি কি বলতে পারি যে এই BCDRE দে আর নট সুপার কিজ, রাইট? নো, দে আর নট সুপার কিজ, কারেক্ট। আচ্ছা, এখানে দেখো আমি আবার কি করেছি, এবি এবি মানে কি এ অ্যান্ড বি বোথ, ওদেরও আমি ক্লোজার বার করেছি। এটাও কি হয়েছে, ABCDEF। একটা কথা ভাবো, এ একাই যদি, if A alone is sufficient enough to give the information of all attributes, so definitely AB will also provide all those informations. B is not at all required, right? Because A alone is sufficient enough. কি জন্য? এ বলছে আমি একাই সবার ইনফরমেশন দিয়ে দেবো, তাহলে বিটা দিচ্ছ কেন? আমার ভালো লাগছে, চলো দাও। তাহলে তুমি যদি এক্সট্রা ইনফরমেশন প্রোভাইড করতে চাও, তুমি আইডি দিলেই আমি সমস্ত ইনফরমেশন দিয়ে দিচ্ছিলাম, তুমি আইডির সঙ্গে এখন রোল নাম্বারটাও দিচ্ছ, আইডির সঙ্গে নামটাও দিচ্ছ, দাও তোমার যদি ভালো লাগে। তো তো তাহলে আমি বলতে পারি কি, এবি ইনফরমেশনটা দিয়েও কিন্তু আমি যে কোনো অ্যাট্রিবিউটের ইনফরমেশন পেতে পারি এবং যে কোনো টাপেলকে আমি ইউনিকলি আইডেন্টিফাই করতে পারি। তো এবি প্লাস ইজ অলসো ইউর সুপার কি, ঠিক আছে? তাহলে যে এখানে যত রকমের কম্বিনেশন তুমি করতে পারো, যে কম্বিনেশন দিয়ে তুমি তুমি সবকটা রোকে সবকটা অ্যাট্রিবিউটের ইনফরমেশন পাবে বা সবকটা টাপেলকে তুমি ইউনিকলি আইডেন্টিফাই করতে পারবে, অল দোজ কম্বিনেশন আর গোয়িং টু বি ইউর সুপার কি। এখানে বলবে আমি যেহেতু প্রথমে বুঝে গেছি যে এটা হচ্ছে সবকটা ইনফরমেশন দিয়ে দিচ্ছে, তুমি এর সঙ্গে বি কে রাখো, এর সঙ্গে সি কে রাখো, এর সঙ্গে ডি কে রাখো, এর সঙ্গে ই কে রাখো, বা এর সঙ্গে এফ কে রাখো, ঠিক আছে? বা ধরো এর সঙ্গে বি আর সি দুটোকেই রাখো, এর সঙ্গে বি সি ডি চারটেকে তিনটেকেই রেখে দাও ধরো, ঠিক আছে? দিস অল আর গোয়িং টু বি হোয়াট, সুপার কি। কারণ এগুলো সবই তোমাকে আলটিমেটলি কি, এই সবই তোমাকে হেল্প করবে টু ইউনিকলি আইডেন্টিফাই এনি টাপল। আমার ক্লিয়ার? আজকে মনে করো একটা স্টুডেন্ট টেবিল তোমাকে আমি দিয়েছি, ঠিক আছে? আমি দেখছি নেটে কোনো স্টুডেন্ট টেবিল পাই কিনা, বাট ওকে আমি মুখোমুখি তোমাদেরকে বোঝানোর চেষ্টা করছি। ধরো আমি একটা স্টুডেন্ট টেবিল দিয়েছি, তো স্টুডেন্ট টেবিলে কি কি ইনফরমেশন থাকতে পারে ভাবো না। স্টুডেন্ট টেবিলে ইনফরমেশন থাকবে হচ্ছে, স্টুডেন্ট আইডি, নেম, ক্লাস, সেকশন, মার্কস, আর ধরো ফোন নাম্বার, ঠিক আছে? আমাকে একটা কথা বলো, এখানে কোন কোন ইনফরমেশন গুলো ইউনিক হবে, মানে কোন কোন ইনফরমেশন বেসিক্যালি ইউনিক হতে পারে? চলো ওইসব আলোচনায় আমি পরে যাচ্ছি। তো আমি আইডি যদি দিয়ে দিই, দ্যাট ইজ গোয়িং টু বি ইউনিক ফর অল, রাইট? আলাদা আলাদা হবে, ডিফারেন্ট, দে আর গোয়িং টু বি ডিফারেন্ট ফর অল। আমি যদি আইডি দিয়ে দিই, ওটাই যথেষ্ট ছিল সবকটা ইনফরমেশন দেওয়ার জন্য, বাট না, তুমি আইডির সঙ্গে নাম দিচ্ছ। তো আইডি ইজ ইয়ার সুপার কি, আইডি অ্যান্ড নেম ইজ অলসো আ সুপার কি, আইডি নেম ক্লাস ইজ অলসো আ সুপার কি, আইডি অ্যান্ড সেকশন ইজ অলসো আ সুপার কি। বুঝতে পারছো ব্যাপারটা কি বলছি? তো এনি সেট অফ অ্যাট্রিবিউটস, ইট ক্যান বি সিঙ্গেল, ইট ক্যান বি মাল্টিপল, শুধু আইডি দিতে পারো, সুপার কি। আইডির সঙ্গে নেম দিতে পারো, দ্যাট ইজ অলসো সুপার কি। এনি সেট অফ অ্যাট্রিবিউটস দ্যাট ক্যান ইউনিকলি আইডেন্টিফাই আ টাপল ইজ নোন অ্যাজ সুপার কি। আমি ড্যাম শিওর তোমরা বুঝতে পেরেছো এটা, ঠিক আছে? একটা কথার উত্তর দাও আমাকে, তোমরা কমেন্টে উত্তর দেবে। এই এক্সাম্পলটাতে, আচ্ছা আমার এই বাদিকের এক্সাম্পলটাতে ভেবে দেখো, পি আর সি, এইটাকে এটা সুপার কি, হ্যাঁ কি না? পি আর সি কি সুপার কি? ভেবে দেখো আমার এই লেফট সাইডের এক্সাম্পলটাতে। যদি ভালো করে দেখো, তাহলে বি আর সি এর ক্লোজার কিন্তু আমি এখানে বারও করেছি। দেখো বি আর সি এর ক্লোজারে আমরা শুধু পাচ্ছি এই পাঁচটা ইনফরমেশন, বি সি ডি ই এফ, এর ইনফরমেশন কিন্তু পাইনি। তাহলে বিসি ইজ নট আ সুপার কি, ঠিক আছে? সুপার কি হচ্ছে একটা এমন কি যেটা সমস্ত টাপেলকে ইউনিকলি আইডেন্টিফাই করবে এবং সমস্ত অ্যাট্রিবিউটের ইনফরমেশন দেবে। তো বিসি ডাজন্ট ডু দ্যাট, ঠিক আছে? দ্যাটস ইট। আচ্ছা, এই পয়েন্টটা আপাতত বলে রাখছি যে ইট সাপোর্টস নাল ভ্যালু, পরে আমি এটা বোঝাবো, এখন আমি বোঝাচ্ছি না, রেখে দিলাম, হোল্ডে রেখে দিলাম। তাহলে সুপার কি ব্যাপারটা ক্লিয়ার হয়েছে? এনি সেট অফ অ্যাট্রিবিউটস, তাহলে আইডি সুপার কি, আইডি নেম সুপার কি, আইডি সেকশন সুপার কি, আইডি নেম সেকশন ফোন নাম্বার সুপার কি, ঠিক আছে? আইডি কে বাদ দিয়ে দাও, স্যার নেম কি একটা সুপার কি, হ্যাঁ কি না? নো, নেম ইজ নট আ সুপার কি। নেম ইজ নট সাফিসিয়েন্ট এনাফ, name alone is not sufficient enough to uniquely identify two students বা two tuples। কেন? নাম তো আলাদা হবে, কে বলেছে?
তোমরা কখনো এরকম দেখোনি একই ক্লাসে একই নামে সে মাল্টিপল স্টুডেন্টস? অঙ্কিতা নামটা কত কমন, হ্যাঁ? অনিকেত, রাহুল, রিয়া, এই নামগুলো কত কমন, তাই না? বিশাল, একই স্টুডেন্ট একই ক্লাসে প্রায় দুজন তিনজন করে থাকে। সুস্মিতা, এই নামগুলো প্রচন্ড কমন টাইপের, রাইট? তো নাম তো সেম হয়ে যেতে পারে, বলো? নাম ইজ নট সাফিসিয়েন্ট। তোমরা ধরো বললে ঠিক আছে নাম সেম, টাইটেল আলাদা, টাইটেল আর সেম হতে পারে, তাই না? না হওয়ার কি আছে, রাইট? মানছি রেয়ার কেস, বাট হয় তো। সুপার কি হচ্ছে বেসিক্যালি সেই কিটা, এনি সেট অফ অ্যাট্রিবিউটস হুইচ ইজ সাফিসিয়েন্ট টু ইউনিকলি আইডেন্টিফাই এনি টাপলস। ভালো। নাও আই এম কামিং টু ক্যান্ডিডেট কি, ভালো করে বুঝবে, ঠিক আছে? আগের ইনফরমেশনটা আমি কি দেখিয়েছিলাম? এ একটা সুপার কি, এ বি একটা সুপার কি, এ বি সি একটা সুপার কি, এ বি সি ডি একটা সুপার কি, এ বি সি ডি ই একটা সুপার কি। প্রচুর সুপার। আমার কি এত ইনফরমেশন দেওয়ার দরকার আছে? বি এর ইনফরমেশন দেওয়ার দরকার আছে, সি এর ইনফরমেশন দেওয়ার দরকার আছে, ই এর? নো। কিন্তু একা এ যদি সবাইকে আইডেন্টিফাই করতে পারে, আমি কেন দিতে যাবো ওগুলোকে? তো ক্যান্ডিডেট কি ইজ নাথিং বাট আ সুপার কি which is basically, so a super key with minimum information or minimal information is known as candidate key. তাহলে আমাকে একটা কথার উত্তর দেবে? আমি তোমাদেরকে তিনটে সুপার কি বলছি অ্যাকর্ডিং টু দ্য স্টুডেন্ট টেবিল। তোমরা আমাকে বলবে এর মধ্যে ক্যান্ডিডেট কি কোনটা হবে। তিনটে সুপার কি বলছি। ফার্স্ট সুপার কি হচ্ছে আইডি, সেকেন্ড সুপার কি হচ্ছে আইডি কমা নেম, থার্ড সুপার কি হচ্ছে আইডি কমা মার্কস। আরেকটা বলি, আইডি কমা নেম কমা মার্কস, ঠিক আছে? এবার তোমরা আমাকে বলো অ্যাকর্ডিং টু ইউ দিস অল আর সুপার কি, রাইট? কারণ আইডি আছে ওদের মধ্যে। ক্যান্ডিডেট কি কোনটাকে বলবো আমরা এদের মধ্যে? তাড়াতাড়ি করে কমেন্টে উত্তর দেবে, ঠিক আছে? এটার উত্তরটা আমি তোমাদের থেকে নেব, রাইট? তাহলে ক্যান্ডিডেট কি কাকে বলা হবে? দ্য মিনিমাল সেট অফ অ্যাট্রিবিউটস, দ্যাট ক্যান ইউনিকলি আইডেন্টিফাই আ টাপল ইজ নোন অ্যাজ ক্যান্ডিডেট কি। সুপার কি হচ্ছে দ্য সেট অফ এনি সেট অফ অ্যাট্রিবিউটস, বাট এটা হচ্ছে মিনিমাল সেট অফ অ্যাট্রিবিউটস হবে। যেটুকু দিলে তোমার কাজ হয়ে যাচ্ছে ওইটুকু ইনফরমেশনই দাও, এক্সট্রা ইনফরমেশন দেওয়ার দরকার নেই। তোর ক্যান্ডিডেট কি? কারেক্ট। আচ্ছা, এখানেও লেখা রয়েছে ইট ক্যান কন্টেন নাল ভ্যালুস। ওটাও নাল ভ্যালুকে সাপোর্ট করছিল, এটাও কিন্তু নাল ভ্যালুকে কন্টেন করতে পারছে, ঠিক আছে? ইট মাস্ট কন্টেন ইউনিক ভ্যালুস, মানে আজকে মনে করো আমি বললাম নেম একটা ক্যান্ডিডেট কি। নো, নেম ইজ নট ক্যান্ডিডেট কি বিকজ নেম ইজ নট ইউনিক। অঙ্কিতা বারবার করে রিপিট হতে পারে, বিশাল বারবার করে রিপিট হতে পারে, দিস আর কমন নেমস, তো নাম কিন্তু রিপিট হয়। সো নেম ইজ নট আ গুড অ্যাট্রিবিউট টু ইউনিকলি আইডেন্টিফাই টাপল, সো ইট ডাজন্ট কন্টেন ইউনিক ভ্যালুস অল দ্য টাইম, ঠিক আছে? তো it is a super key basically. It is a super key with no repeated data is called a candidate key. No repeated data মানে কি? এমন কিছু ডেটা তুমি যেটা দিচ্ছ যেটা তোমার দরকারই ছিল না, রিডান্ডেন্সি চলে আসছে। তো সুপার কির মধ্যে রিডান্ডেন্সি থাকতে পারে, বাট ক্যান্ডিডেট কি শুড নট কন্টেন এনি রিডান্ডেন্সি। বুঝতে পেরেছো? তো যদি আমি শর্টে বলি, ক্যান্ডিডেট কি ইজ অলসো আ টাইপ অফ সুপার কি which has only minimal information. So can I say all candidate keys are super keys, but all super keys are not candidate keys. ঠিক আছে? বুঝতে পেরেছো আশা করি। তাহলে মনে রাখবে সুপার কি অ্যান্ড ক্যান্ডিডেট কি বোথ কন্টেন্স নাল ভ্যালু, ঠিক আছে? নাল ভ্যালুতে কিন্তু আমি এখনো আসিনি। থ্যাংক ইউ। only id, very good. So only id, so only in this example only id is going to be the candidate key and all other thing, everything is super key, তাদের মধ্যে id হচ্ছে একটা ক্যান্ডিডেট কি। ওকে, নাও আই এম কামিং টু, আচ্ছা, there is a key called primary key. তো সবাই জাম্প করে আগে প্রাইমারি কিতে চলে যায়, বাট প্রাইমারি কি আগে শেখা দরকার প্রাইম অ্যাট্রিবিউট জিনিসটা কি। তো প্রাইম অ্যাট্রিবিউট আর প্রাইমারি কি কি একই জিনিস? ওয়েল অ্যাকচুয়ালি না, প্রাইম অ্যাট্রিবিউট আলাদা কনসেপ্ট, প্রাইমারি কি আলাদা জিনিস। প্রাইম অ্যাট্রিবিউট কাকে বলা হয়? অ্যাট্রিবিউটস হুইচ আর মেম্বার অফ অ্যাট লিস্ট ওয়ান ক্যান্ডিডেট কিজ আর কল্ড প্রাইম অ্যাট্রিবিউট, ঠিক আছে? তো এমন অ্যাট্রিবিউট যেগুলো অ্যাটলিস্ট একটা ক্যান্ডিডেট কি এর পার্ট, সেটাকে বলা হবে হচ্ছে প্রাইম অ্যাট্রিবিউট, ঠিক আছে? তো আজকে মনে করো তোমাদের সামনে একটা টেবিল আমি রেখেছি, এই হোমওয়ার্কের পাতাটাতে আমি শেখাচ্ছি, ঠিক আছে?
আজকে মনে করে একটা টেবিল আমি এখানটায় লিখেছি, আমি মুছে দেবো এটা, হ্যাঁ? এক সেকেন্ড, মুছে দিলে তো তোমরা দেখতে পাবে না। করি কি করি কি করি। নিউ রাইট। তো আজকে মনে করো এখানটায় আমি এটা স্টুডেন্ট টেবিল তোমাদের সামনে বানাচ্ছি। রোল নাম্বার আছে, রেজিস্ট্রেশন নাম্বার আছে, নেম আছে, আধার নাম্বার আছে, ফোন নাম্বার আছে। ঠিক আছে? কটা অ্যাট্রিবিউট আমি এখানে দিয়েছি? আমি এখানে 5টা অ্যাট্রিবিউট দিয়েছি। রোল নাম্বার, রেজিস্ট্রেশন নাম্বার, নেম, আধার নাম্বার অ্যান্ড ফোন নাম্বার। তো আই এম গোয়িং টু ওয়েট ফর ইউ গাইস। তোমরা আমাকে উত্তর দাও, এই 5টার মধ্যে কোনটা কোনটা তোমাদের মতে ক্যান্ডিডেট কি হতে পারে। দেখো, আই এম নট গোয়িং টু টক অ্যাবাউট সুপার কি, ঠিক আছে? সুপার কি যেমন ধরো, ক্যান্ডিডেট কি কোনটা কোনটা, আই এম আস্কিং দিস, ক্যান্ডিডেট কি কোনটা কোনটা। তো ওয়েন আই এম সেইং ক্যান্ডিডেট কি, কথাটা মানেটা কি বুঝে নাও একবার। রোল নাম্বার দিলে তোমরা ভালো করেই জানো ওটা ইউনিকলি আইডেন্টিফাই করে দেবে সবাইকে। রোল নাম্বারের সঙ্গে যদি আমি রেজিস্ট্রেশন নাম্বার দিই, সেটাও কিন্তু ইউনিকলি আইডেন্টিফাই করে দেবে। বাট ডোন্ট ইউ থিঙ্ক, দেখো, রোল নাম্বার যদি আমি দিই, সেটা কিন্তু ইউনিকলি আইডেন্টিফাই করে দেবে। রেজিস্ট্রেশন নাম্বার আমি যদি দিই, সেটাও কিন্তু ইউনিকলি আইডেন্টিফাই করে দেবে। রোল নাম্বার আর রেজিস্ট্রেশন নাম্বার যদি আমি দিই, এটাও কিন্তু ইউনিকলি আইডেন্টিফাই করে দেবে। সো মাই কোশ্চেন ইজ, if you are giving the information of roll number, that is sufficient. Giving the information of registration number, that is also sufficient. You are giving the information of both roll number and registration number, that's not required. That's not required. এই তো, এটা অকারণে এক্সট্রা ইনফরমেশন হয়ে যাচ্ছে। সো অবভিয়াসলি ইউনিকলি আইডেন্টিফাই করতে পারবে, দ্যাট ইজ ওয়াই ইটস আ সুপার কি, বাট আই উইল নট কল ইট আ ক্যান্ডিডেট কি। কারণ শুধু রোল নাম্বার বা শুধু রেজিস্ট্রেশন নাম্বার দিয়ে যখন কাজ হয়ে যাচ্ছে, ওয়াই আর ইউ গিভিং দ্য ইনফরমেশন অফ বোথ? So it will be called a super key but not candidate key. So that's not a candidate key. আমি জানতে চাইছি যে এরকম মিনিমাল ইনফরমেশন সিঙ্গেল হোক বা মাল্টিপল করে হোক, সব আমি কিন্তু এটা বলিনি যে ক্যান্ডিডেট কি সবসময় সিঙ্গেলই হতে হবে। হতে পারে কোথাও হয়তো দুটো ইনফরমেশন দিতে হচ্ছে, হতে পারে। এখানে দরকার নেই। তোমরা আমাকে বলো এখানে কোনটা কোনটা ক্যান্ডিডেট কি হতে পারে। এখানে আমি আস্কিং নট আস্কিং দ্য সুপার কি, অনলি আস্কিং দ্য ক্যান্ডিডেট কিজ। কোনটা কোনটা এখানে ক্যান্ডিডেট কি, মানে কোন কোন ইনফরমেশন দিলেই মিনিমামলি আমার কাজ হয়ে যাবে। তো রোল নাম্বার একটা ক্যান্ডিডেট কি, রেজিস্ট্রেশন নাম্বার একটা ক্যান্ডিডেট কি, নেম কি ক্যান্ডিডেট কি না? তোমরা কিন্তু বুঝে গেছো যে নেম ইজ নট আ গুড অ্যাট্রিবিউট টু ইউনিকলি আইডেন্টিফাই দ্য টাপলস। নেম কমন হয়ে যেতে পারে, সো নট নেম, নেম নয়। আধার নাম্বার, ইয়া, আধার নাম্বার কারো কখনো কমন হয় না? আধার নাম্বার ইজ অলসো আ ক্যান্ডিডেট কি। ফোন নাম্বার, ওকে। মাই কোশ্চেন টু ইউ গাইজ, প্লিজ এভরিওয়ান উত্তর দেবে। কোশ্চেনই বলেছে রোল নাম্বার, রেজিস্ট্রেশন নাম্বার, আধার নাম্বার, ভেরি গুড। বাট একটা জিনিস মিস করেছো তুমি, সবাইকে জিজ্ঞেস করছি, উত্তর দেবে সবাই। ইয়া, ভেরি গুড অনুস্মিতা। রোল নাম্বার, রেজিস্ট্রেশন নাম্বার, আধার নাম্বার অ্যান্ড ফোন নাম্বার, ভেরি গুড। মাই কোশ্চেন টু ইউ গাইস, ভেবেচিন্তে উত্তর দেবে। ফোন নাম্বার, ইয়া সমীপনা, ফোন নাম্বার ইজ আ প্রাইমেট, ফোন নাম্বার ইজ আ ক্যান্ডিডেট কি অর নট? ফোন নাম্বার ইজ আ ক্যান্ডিডেট কি অর নট? ফোন নাম্বার ইজ আ ক্যান্ডিডেট কি অর নট?
অনুষ্মিতা বলছে হ্যাঁ, রাইট, ঠিক। আদার্স ফোন নাম্বার ক্যান্ডিডেট কি, হ্যাঁ কি না? ওকে, বৈশালী এখন হ্যাঁ বলছো, কিন্তু বৈশালী তুমি ফোন নাম্বারটা লেখোনি, রাইট? তো বলি রাখি তোমাদেরকে, ফোন নাম্বার ইজ নট আ ক্যান্ডিডেট কি। কেন? আচ্ছা, আজকে মনে করো তোমাদের সঙ্গে কখনো এরকম হয়েছে, তোমাদের ক্লাসে কখনো কোনো টুইন্স পড়তো? আমাদের ক্লাসে পড়তো টুইন্স। না, আমাদের ক্লাসে পড়তো না, আমাদের একটা অন্য সেকশনে পড়তো, ঠিক আছে? এটা মনে করো তো, আজকে ধরো তোমার ক্লাসে যদি টুইন্স পড়ছে, ঠিক আছে, দুটো ছেলে বা দুটো মেয়ে, বা দুটো, একটা ছেলে একটা মেয়ে, তো এখানে ফোন নাম্বার বলতে একটা স্টুডেন্টের ফোন নাম্বার, ওরা বাচ্চা ছেলে মেয়ে, ঠিক আছে, মনে করো, ঠিক আছে, তাদের ফোন নাম্বার কি, তাদের নিজস্ব কোনো ফোন নাম্বার থাকবে? না, গার্জেনের ফোন নাম্বার থাকবে, কারেক্ট? তো টুইন্সের গার্জেন তো একজনই হবে না। তো ইন বোথ দ্য ফিল্ডস দ্য ফোন নাম্বার ইজ গোয়িং টু বি সেম। ফোন নাম্বার মে নট বি ইউনিক ইন সাম কেসেস। রোল নাম্বার কোনোদিন ইউনিক হবে না, রেজিস্ট্রেশন নাম্বার বিশেষ করে ইউনিক হবে না, হতেই পারে না, তাই না? হতেই হবে ইউনিক। তো এখানে ইন দিস এক্সাম্পল ক্যান্ডিডেট কি কারা কারা হচ্ছে তাহলে? সো ফোন নাম্বার ইজ নট এ ক্যান্ডিডেট কি, রিমেম্বার দিস এক্সাম্পল, ওকে? যদি কোনো টুইন্স চলে আসে, তার মানে শুধু টুইন্স আসছে এটা হবে না, আমি বলছি আমি একই বাড়ি থেকে দুজন তো আসতেই পারে, তাদের ফোন নাম্বার সেম হয়ে যেতে পারে না? কারেক্ট। খুব ভাবতে হবে এগুলো। তাহলে ক্যান্ডিডেটকে কিন্তু তিনটে তিনটে হচ্ছে, রোল নাম্বার, রেজিস্ট্রেশন নাম্বার, আধার নাম্বার। তো দিজ আর অলসো নোন অ্যাজ প্রাইম অ্যাট্রিবিউটস। রোল নাম্বার ইজ দ্য প্রাইম অ্যাট্রিবিউট, রেজিস্ট্রেশন নাম্বার ইজ দ্য প্রাইম অ্যাট্রিবিউট, আধার নাম্বার ইজ দ্য প্রাইম অ্যাট্রিবিউট, ঠিক আছে? আমি তোমাদেরকে আরেকটা খুব রিয়েল লাইফ সিনারিও বলবো, একটা মুছছি রেখে, ঠিক আছে? আমি রেজিস্ট্রেশন নাম্বারটা মুছে দিচ্ছি এখান থেকে, মুছে দিয়ে এখানটা ধরো দিয়ে দিচ্ছি সেকশন, আমি সেকশন দিয়ে দিচ্ছি, ঠিক আছে? এবার তোমরা বলতে পারবে যে এখানটায়, এখানটায় কোনটা কোনটা ক্যান্ডিডেট কি, এখানে ক্যান্ডিডেট কি কোনটা কোনটা, ভাবো, রিয়েল লাইফ দিয়ে ভাববে, ওকে? রিয়েল লাইফ দিয়ে ভাববে, এখানে কোনটা কোনটা তোমার ক্যান্ডিডেট কি, দেখি তোমরা কি উত্তর দিচ্ছ। রোল এন্ড আধার, কারেক্ট, কারেক্ট। বাকিরা? কিছু উত্তর দাও প্লিজ, কাইন্ডলি, তাড়াতাড়ি করে। রোল, সেকশন এন্ড আধার। সেকশন, অনুস্মিতা যে সেকশনকে ইনক্লুড করেনি, ভালো লাগলো দেখে। সেকশন ইজ নট আ ক্যান্ডিডেট কি, রাইট? অর সুপার কি। রোল নম্বর, আধার নম্বর, রোল নাম্বার অবলিক আধার নাম্বার অবলিক রোল নাম্বার কমা সেকশন। নাইস। তার মানে বৈশালী বলতে চাইছে কি, রোল নাম্বারও হবে, আধার নাম্বারও হবে, আবার রোল নাম্বার সেকশনটাও হবে। ভেরি গুড। ফার্স্ট অফ অল আমি সমীপর্ণাকে বলবো, ইউ আর সেইং সেকশন, সেকশন ইজ নট আ ক্যান্ডিডেট কি। মনে করো একটা স্টুডেন্ট টেবিলে যেখানে পুরো স্কুলের স্টুডেন্টদের ইনফরমেশন রয়েছে, সেখানে মাল্টিপল স্টুডেন্ট থাকবে, রাইট, যাদের একই সেকশনে পড়ে, তাই না? একটা সেকশনে 40 জন পড়ে, 50 জন পড়ে, তাদের সবারই তো সেকশন সেম হবে, এ এ এ এ, বি 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 বি। তুমি ওদের সেকশন দিয়ে কি করে তোকে আইডেন্টিফাই করবে? দ্যাট ইজ নট পসিবল, রাইট? তো এখানে আমরা যেটা করতে পারি সেটা হচ্ছে, ভালো করে ভাববে, এখানে যেটা হবে সেটা হচ্ছে রোল নাম্বার দিয়ে আমরা করতে পারি, তাই তো? আমরা আধার নাম্বার দিয়ে করতে পারি, রেজিস্ট্রেশন নাম্বার তো এখানে নেই। আর বৈশালী বলল যে রোল নাম্বার
কমা সেকশন দিয়ে করতে পারি, ঠিক আছে? বাট আমার বৈশালীর কাছে একটা প্রশ্ন জিজ্ঞেস করার আছে, সেটা হচ্ছে বৈশালী, ইফ ইউ আর ক্লেমিং যে রোল নাম্বার একটা ক্যান্ডিডেট কি, ইট মিনস ইউ আর সেইং যে রোল নাম্বার ইজ সাফিসিয়েন্ট এনাফ টু ইউনিকলি আইডেন্টিফাই অল দ্য টাপলস, দেন হোয়াই আর ইউ সেইং রোল নাম্বার কমা সেকশন? বিকজ তার তো সেকশনের ইনফরমেশনটা টোটালি আনইম্পর্টেন্ট, তাই না? তো রিডান্ডেন্সি চলে আসছে। তো ইট ইজ বিকামিং সুপার নট ক্যান্ডিডেট কি। রোল নাম্বার যদি নিজেরা ক্যান্ডিডেট কি হয়, দেন হোয়াই ডু আই নিড দ্য ইনফরমেশন অফ সেকশন, তাই না? তাহলে বৈশালীকে আমি জিজ্ঞেস করছি, প্লিজ এগেন আনসার করবে, হুইচ ইজ গোয়িং টু বি দ্য ক্যান্ডিডেট কি। এগেন তোমাকে জিজ্ঞেস করছি আবার। তো আই থিঙ্ক সমীপর্ণা গট ইউর আনসার যে সেকশন কেন হবে না ক্যান্ডিডেট কি। ইউ হ্যাভ এনি ডাউট নিয়ে বলতে পারো, বৈশালীকে আমি জিজ্ঞেস করছি। তো এগেন টেল মি, হোয়াট আর দ্য ক্যান্ডিডেট কিস? রোল অ্যান্ড আধার, কারেক্ট। এবার যে জন্য এই এক্সাম্পলটা আমি দিয়েছি, ভালো করে শোনো। আচ্ছা, ছোটবেলায়, আমি কিন্তু কলেজের কথা বলছি না, আমি ছোটবেলায় কথা বলছি, যখন তোমাদের রোল নাম্বার থাকতো, রোল নাম্বার কিরকম থাকতো গো? এখন যেমন একটা রেজিস্ট্রেশন একটা বড় নাম্বারের সঙ্গে রোল নাম্বার থাকে, ছোটবেলায় কিন্তু আমাদের রোল নাম্বার এরকম বিদঘুটে টাইপের থাকতো না। ছোটবেলায় আমার রোল নাম্বার খুব সিম্পল থাকতো, 1 2 3 4 এরকম থাকতো। এই তোর রোল নাম্বার কত? আমার 1। তোর কত? 2, এরকম টাইপের থাকতো, তাই না? তো আজকে এই সিনারিওটা তোমরা মনে করো তো। আজকে মনে করো এখানটায় একটা সেকশন এ, একটা সেকশন বি, একটা সেকশন সি। তো মনে করো প্রত্যেকটা সেকশনেই 50টা করে স্টুডেন্ট রয়েছে, রাফি ধরে নিচ্ছি। এখানেও 1 থেকে 50, এখানেও 1 থেকে 50, এখানেও 1 থেকে 50। তো আমি মনে করো সেকশন এ তে পড়ি, আমার রোল নাম্বার মনে করো 5। তুমি মনে করো সেকশন বি তে পড়ো, তোমারও রোল নাম্বার 5। আর আরেকজন মনে করো সেকশন সি তে পড়ে, তারও রোল নাম্বার 5। রোল নাম্বার তো সেম হয়ে যাচ্ছে। আর আমি এই টেবিলটা কি করেছি, পুরো স্কুলের সমস্ত স্টুডেন্টদের ইনফরমেশন এখানে রয়েছে। তো না, তো যতগুলো সেকশন এখানে থাকবে, রোল নাম্বার তো রিপিট হবে। তো একবার রোল নাম্বার 5 সেকশন এ একটা স্টুডেন্ট হবে, রোল নাম্বার 5 সেকশন বি আবার একটা স্টুডেন্ট হবে, রোল নাম্বার 5 সেকশন সি আবার একটা স্টুডেন্ট হবে, ঠিক আছে? তো শুধু রোল নাম্বার দিয়ে তাহলে তুমি কি করে ইউনিক আইডেন্টিফাই করছো বলো তো? রোল নাম্বার ইজ নট আ গুড অ্যাট্রিবিউট। আজকের পর যদি আমি জিজ্ঞেস করি রোল নাম্বার আর রেজিস্ট্রেশন নাম্বার এই দুটোর মধ্যে কোনটাকে তোমরা বেটার বেটার ক্যান্ডিডেট কি হিসেবে কনসিডার করবে, তো তোমাদের আনসার কি হবে? রেজিস্ট্রেশন নাম্বার। কারণ রেজিস্ট্রেশন নাম্বার কোনোদিন জেনে রাখবে, কোনো ইউনিভার্সিটি, কোনো কোনো অর্গানাইজেশনের রেজিস্ট্রেশন নাম্বার কোনোদিন ডুপ্লিকেট হয় না। তুমি ধরো একটা কলেজে আজকে বিটেক পড়ছো, দুদিন বাদে তুমি হয়তো ওখানে, ধরো যে তুমি কোনো কলেজে আইটিআই পড়ছো, সেই কলেজে তুমি ধরো দুদিন বাদে ডিপ্লোমা পড়বে, তারপর ধরো ওই কলেজে দুদিন বাদে তুমি বিটেক পড়বে, তুমি ধরো ওই কলেজে দুদিন বাদে এমটেক পড়বে। ধরো তুমি বিটেক করে ধরো তুমি চাকরি পেয়ে গেছো, 5 10 বছর 5 বছর চাকরি করার পর তোমার ধরো মনে হচ্ছে আমি আবার এমটেকটাকে কমপ্লিট করতে চাই, তুমি চাকরি বাকরি ছেড়ে এমটেক করতে, তো চাকরি করতে করতে তুমি এমটেক করতে এলে। তুমি জানো তুমি যদি সেম কলেজে ভর্তি হও, তোমার সেই যে রেজিস্ট্রেশন নাম্বার ছিল না, তুই একই রেজিস্ট্রেশন নাম্বার থাকবে। রেজিস্ট্রেশন নাম্বার কোনোদিন চেঞ্জ হয় না, রেজিস্ট্রেশন নাম্বার কোনোদিন ডুপ্লিকেট হয় না। তোমার আমার রোল নাম্বার সেকশন ওয়াইজ চেঞ্জ মানে সেম হয়ে যেতে পারে, ডিপার্টমেন্ট ওয়াইজ সেম হয়ে যেতে পারে। আজকে ধরো কারোর রোল নাম্বার হচ্ছে 5, তো এই ডিপার্টমেন্টের রোল নাম্বার 5, ওই ডিপার্টমেন্টের রোল নাম্বার 5 হয়তো আছে। তাও এখন রোল নাম্বারকেও ইউনিক করার জন্য অনেকগুলো নাম্বার ওর সামনে অ্যাড করা হয়, রাইট? আমার যেমন ছিল 1001017 ছিল একটা টাইপের, ঠিক আছে? এরকম টাইপের তোমাদেরও আছে ডেফিনেটলি। তো রোল নাম্বারকে ইউনিকলি আইডেন্টিফাই করার জন্য বড় বড় নাম্বার ওর সঙ্গে অ্যাড করা হচ্ছে। বাট ছোটবেলায় কনসেপ্ট ভাবো না, একই রোল নাম্বার ডিফারেন্ট সেকশনে থাকতো। তাহলে রোল নাম্বার এনাফ ইজ নট সাফিসিয়েন্ট এনাফ টু ইউনিকলি আইডেন্টিফাই টাপলস, বাট রেজিস্ট্রেশন নাম্বার ইজ গুড। তাহলে এই এক্সাম্পলটা আমি তো রেজিস্ট্রেশন নাম্বার দিইনি, তাহলে এইখানটায় কি করতে হবে? তাহলে অ্যালং উইথ ইউর রোল নাম্বার ইউ হ্যাভ টু স্পেসিফাই ইউর সেকশন অ্যাজ ওয়েল। তার মানে আমরা যদি এখানে বলি, আমরা যদি এখানটায় আমরা যদি এখানটায় বলি যে রোল নাম্বার একটা ক্যান্ডিডেট কি, তা কিন্তু আমরা ভুল করছি। রোল নাম্বার একা কিছু নয়, রোল নাম্বারের সঙ্গে সেকশন দিতে হবে, তবে সেটা একটা ক্যান্ডিডেট কি হচ্ছে, ঠিক আছে? আদারওয়াইজ তুমি আধার নাম্বার দিয়ে দাও, আদারওয়াইজ তুমি আধার নাম্বার দিয়ে দাও, হ্যান্ডরাইটিং এর কিছুই হচ্ছে, তুমি আধার নাম্বার দিয়ে দাও, দ্যাট ইজ সাফিসিয়েন্ট এনাফ। কারণ আধার নাম্বার কিন্তু কারো ডুপ্লিকেট হতে পারে না, ইউনিক হবে সেটা। তার মানে এখানে ক্যান্ডিডেট কি কোনটা কোনটা হলো?
রোল নাম্বার কমা সেকশন একসঙ্গে, রোল নাম্বার সেকশন একসঙ্গে, আরেকটা হচ্ছে আধার নাম্বার। এবার আমি যে আগের এক্সাম্পলটা দিয়েছিলাম ওখানে মনে করো কি কি ছিল, অ্যাজ পার রিমেম্বার ওখানে ওখানে তোমার আমি এত জটিলতার দিকে যাইনি, তো ওখানে আমি বলেছিলাম যে রোল নাম্বার একটা ক্যান্ডিডেট কি, রেজিস্ট্রেশন নাম্বার একটা ক্যান্ডিডেট কি, আধার নাম্বারটা সেকশন কি, এরকম বলেছিলাম। তো তো অল দোজ ক্যান্ডিডেট কি, ওই অ্যাট্রিবিউটগুলোকে আমরা প্রাইম অ্যাট্রিবিউট বলেছিলাম। তাহলে এখানে তোমরা বলতে পারবে এখানে প্রাইম অ্যাট্রিবিউট কোনটা কোনটা। এখানে প্রাইম অ্যাট্রিবিউট হচ্ছে রোল নাম্বার একটা প্রাইম অ্যাট্রিবিউট। এবার অনেকে বলে কেন রোল নাম্বার কেন প্রাইম অ্যাট্রিবিউট হবে, রোল নাম্বার দিয়ে তো ইউনিকলি আইডেন্টিফাই করা যাচ্ছে না। নো, ইটস নট অনলি অ্যাবাউট ইউনিকলি আইডেন্টিফাইং, ইটস অ্যাবাউট ইজ রোল নাম্বার ইজ অ্যাট্রিবিউট ইজ আ পার্ট অফ ক্যান্ডিডেট কি। হ্যাঁ, এটা কিন্তু একটা কম্পোজিট, মানে এটা কিন্তু একটা কম্বাইন্ড ক্যান্ডিডেট কি, ইট ইজ দ্য কম্বিনেশন অফ রোল নাম্বার আর সেকশন। তো ইট কন্টেন্স বোথ রোল নাম্বার অ্যান্ড সেকশন। তার মানে কিন্তু রোল নাম্বার একটা প্রাইম অ্যাট্রিবিউট, সেকশনও কিন্তু একটা প্রাইম অ্যাট্রিবিউট। আমি মানছি শুধু রোল নাম্বার ইউজ করে তুমি সবাইকে ইউনিকলি আইডেন্টিফাই করতে পারবে না, শুধু সেকশন ইউজ করে তুমি সবাইকে ইউনিকলি আইডেন্টিফাই করতে পারবে না। You need both the information of roll number and section, but still roll number will be called prime attribute, section will be called prime attribute, because both of these are the part of a candidate key. আর আধার নাম্বার তো নিজেই একটা ক্যান্ডিডেট কি, তো ও তো একটা প্রাইম অ্যাট্রিবিউট হবেই। কমেন্টে সবাই উত্তর দেবে, বুঝতে পেরেছো হ্যাঁ কি না। কমেন্টে সবাই বলবে, কমেন্টে সবাই, আমি বলছি কমেন্টে সবাই ইনফরমেশন দেবে, কমেন্টে সবাই উত্তর দেবে, রেসপন্স করবে যে বুঝতে পেরেছো হ্যাঁ কি না, প্লিজ তাড়াতাড়ি করে। থ্যাংক ইউ। আদার্স? থ্যাংক ইউ। ওকে, তো নেক্সট কামিং টু প্রাইমারি কি, ঠিক আছে। প্রাইমারি কিতে আমি আসছি। তো প্রাইমারি কি হচ্ছে ক্যান্ডিডেট কির মধ্যে থেকে সবচেয়ে বেস্ট, ক্যান্ডিডেট কির মধ্যে সবচেয়ে বেস্টটাকে আমরা খুঁজে বার করব, যেটাকে আমরা উই উইল ইউজ দিস টু ইউনিকলি আইডেন্টিফাই এনি টেবিল। কেন চুজ করতে হবে, কেন সবকটাকে তো আমরা ইউজ করতে পারি, হ্যাঁ অবভিয়াসলি ইউজ করতে পারো, ঠিক আছে। কিন্তু তাদের মধ্যে থেকে আমি সবচেয়ে বেস্টকে খুঁজে বার করব, and I will use that one for searching any value, ঠিক আছে। এবার আমি তোমাদের একটা এক্সাম্পল বলছি, তোমরা আমাকে বলবে। আইডি, রেজিস্ট্রেশন নাম্বার, নেম, প্যান কার্ড নাম্বার, আর কি হচ্ছে প্যান কার্ড নাম্বার বা প্যান নাম্বার যেটাকে বলা হয়, পাসপোর্ট নাম্বার, টেবিল অর্থাৎ স্টুডেন্ট টেবিল, ঠিক আছে। স্টুডেন্ট টেবিল একটা, রেজিস্ট্রেশন নাম্বার, নেম, প্যান কার্ড নাম্বার, পাসপোর্ট নাম্বার, রোল নাম্বার, আর ফোন নাম্বার, ঠিক আছে। আমার তোমাদের কাছে প্রশ্ন হচ্ছে এই সবকটার মধ্যে তোমরা কোনটাকে, আচ্ছা ফার্স্ট অফ অল আমাকে বলো এখানে ক্যান্ডিডেট কি কোনটা কোনটা, রেজিস্ট্রেশন নাম্বার ক্যান্ডিডেট কি, প্যান কার্ড নাম্বার ক্যান্ডিডেট কি, পাসপোর্ট নাম্বার ক্যান্ডিডেট কি, রোল নাম্বার দ্যাটস আ ক্যান্ডিডেট কি। বাট রোল নাম্বারের প্রবলেমটা আমি একটু এক্সপ্লেন করলাম তোমাদেরকে, তাই তো। রোল নাম্বার কি অনেক সময় ডুপ্লিকেট হয়ে যেতে পারে, বাট মনে করো এই তোমাদের কলেজে যেরকম রোল নাম্বার ডুপ্লিকেট হওয়ার কোনো চান্স নেই, বড় বড় নাম্বার লেখা থাকে ওখানে সবার আলাদা। মনে করো রোল নাম্বারটাও ডুপ্লিকেট নয়, তো রোল নাম্বার ইজ অলসো আই এম কনসিডারিং দিস অ্যাজ ক্যান্ডিডেট কি, বাট আমি কিন্তু তোমাদের প্রবলেমটা এক্সপ্লেন করেছি। ফোন নাম্বার ইজ নট এ ক্যান্ডিডেট কি, তাহলে নেম আর ফোন নাম্বার তো বাদ চলে গেল। তাহলে এখন ক্যান্ডিডেট কি কোনটা কোনটা, রেজিস্ট্রেশন নাম্বার, প্যান কার্ড নাম্বার, পাসপোর্ট নাম্বার, রোল নাম্বার। আর তোমরা ভুলে যাও তার আগে আমি বলে দিই সুপার কি কোনটা, রেজিস্ট্রেশন নাম্বার সুপার কি,
প্যান কার্ড নাম্বার সুপার কি, পাসপোর্ট নাম্বার সুপার কি, রোল নাম্বার সুপার কি, রেজিস্ট্রেশন নাম্বার সঙ্গে প্যান কার্ড নাম্বার সুপার কি, রেজিস্ট্রেশন নাম্বার, প্যান কার্ড নাম্বার, পাসপোর্ট নাম্বার সব মিলি সুপার কি। ঠিক আছে, বেশি ইনফরমেশন দিতে চাইলে দাও, মিনিমাম ইনফরমেশন দিলেই কাজ হয়ে যাচ্ছে ক্যান্ডিডেট কি। তো মাই কোশ্চেন ইজ, অ্যামং অল দিস ক্যান্ডিডেট কিজ, which is going to be your, I mean according to you, which is the best attribute to be used as primary key? এটা মনে হচ্ছে, বলো দেখি কে কি উত্তর দিয়েছে তাড়াতাড়ি করে। Among these, which is the best attribute for uniquely identify any table, I mean according to you, which is going to be the primary key? তাড়াতাড়ি করে বলো। তাড়াতাড়ি উত্তর দাও, এনার্জি নেই, তাড়াতাড়ি। মারবো ধরে, রেজিস্ট্রেশন নাম্বার চাই, আমি ক্যান্ডিডেট কি চাইনি তো, আমি তো বলেছি প্রাইমারি কি, যে কোনো একটা বলতে হবে, এরকম মাল্টিপল বলে দিলে হয়? আই সেট প্রাইমারি কি কোনটা, এই চারটের মধ্যে যে কোনো একটা বলতে, আমি বলে দিলাম, আমাকেই আবার ও বলছে। এই চারটে তো আমি বলেই দিলাম। চারটে না তিনটে বলেছো না, সরি, তিনটে বলেছো। রোল নাম্বারটাকে শুধু বাদ দিয়ে দিস, দ্যাট ফাইন, ঠিক আছে, কোনো একটা বলতে হবে। অনুস্মিতা ইজ সেইং রেজিস্ট্রেশন নাম্বার, সমীপর্ণা ইজ সেইং প্যান কার্ড নাম্বার, গ্রেট। আর এটা ইরিলিভেন্ট কথা, একটু জাস্ট ততক্ষণ বাকি বাকি উত্তর দাও ঠিকঠাক করে। এটা জাস্ট মজার কথা এমনি জিজ্ঞেস করছি, দ্যাট ইজ আউট অফ কনটেক্সট। সমীপর্ণা, ইফ ইউ ডোন্ট মাইন্ড মি আস্কিং, তুমি তোমার প্যান কার্ড কোন বয়সে বানিয়েছিলে? মানে তুমি কোন ক্লাসে পড়তে বা কোন এজে তুমি বানিয়েছিলে? বৈশালী রেসপন্স। ক্লাস 8-এ বোধহয় মাইনর ছিল। ঠিক আছে, তো আমি ধরলাম যে ক্লাস 8-এ তুমি বানিয়েছিলে। ঠিক আছে, ভেরি গুড, থ্যাংক ইউ ফর দিস ইনফরমেশন। আচ্ছা, একটা কথা তোমরা ভাববে, যে সমীপর্ণা বলছে না প্যান কার্ড নাম্বারকে আমরা বানাবো অ্যাজ প্রাইমারি কি, কেন বলছে বলো তো? কারণ প্যান কার্ড নাম্বার কখনো 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 কারু, আচ্ছা আমি এখানে পাসপোর্ট নাম্বার দিইনি, ঠিক আছে, পাসপোর্ট নাম্বার দিয়েছি, বাট ও প্যান কার্ডকে প্রায়োরিটি দিয়েছে, দ্যাটস ফাইন। তো কেন প্যান কার্ডটাকে বললো? বিকজ প্যান কার্ড কখন, প্যান কার্ড নাম্বার কখনো কারুর, মানে প্যান নাম্বার যেটাকে বলা হয়, সেটা কখনো ডুপ্লিকেট হতে পারে না, সবার আলাদা আলাদা। বাট একটা কথা ভাবো সমীপর্ণা, এবং সবাই ভাবো এই জিনিসটা, আজকে যখন তুমি যখন স্টুডেন্ট ছিলে, স্কুলে যখন স্টুডেন্ট ছিলে, তো তোমার স্কুলে মনে করো একটা ডেটাবেস ছিল, যে ডেটাবেসে এরকম টেবিল বানানো ছিল, এখানে সমস্ত স্টুডেন্টের ইনফরমেশন ছিল। এবার মনে করো আজকে ওখানটায় দে আর ইউজিং দ্য প্যান কার্ড নাম্বার অ্যাজ প্রাইমারি কি, ঠিক আছে? তো তোমার প্যান কার্ডের ইনফরমেশনে ক্লাস 8-এর আগে অবধি, মানে ক্লাস 7 অবধি, তোমার প্যান কার্ডের ওখানে কি লেখা থাকতো জানো? নাল, মানে নো ভ্যালু, খালি। কারণ তোমার তো তখন পর্যন্ত প্যান কার্ড বানানো হয়নি, নাল লেখা থাকতো। এবার ধরো কেউ তোমার ইনফরমেশন জানতে চাইছে, যে আচ্ছা ওই মেয়েটা, ওর বিষয়টা, ওর কত মার্কস পেয়েছে দেখতো। বলছে হ্যাঁ, বাট ওর আইডি ফাইডি কিছুটা বড়, যেটা দিয়ে সার্চ করবো। বলছে ওর প্যান কার্ড নাম্বার দিয়ে সার্চ কর। লিস্ট খুঁজছে, প্যান কার্ড প্যান কার্ড প্যান কার্ড সব স্টুডেন্টদের, যা এর তো প্যান কার্ডই নেই, নাল, সার্চ করবো কি করে আমি? বুঝতে পারলে? তো প্যান কার্ড নাম্বার, পাসপোর্ট নাম্বার, আধার নাম্বার, দিজ আর ভেরি গুড,
ওটা সত্যি ডুপ্লিকেট হয় না, বাট আজকে মনে করো এমন একটা সিনারিও যেখানে কেউ নিজের আধার কার্ড বানায়নি, নিজের পাসপোর্ট তো নাই বানাতে পারে বলো। তোমরা হয়তো এখন পাসপোর্ট বানাচ্ছ, বাই দ্য ওয়ে পাসপোর্ট বানিয়েছো সবাই, যারা বানাওনি বানিয়ে রাখবে, লাগবে কিন্তু প্লেসমেন্ট আসছে। সো তোমরা হয়তো এখন পাসপোর্ট বানাচ্ছ, নিশ্চয়ই বানিয়েছো, আমার বলার দরকার নেই। প্যান কার্ড, পাসপোর্ট বানাতেই হবে জন্মানোর সঙ্গে সঙ্গে না, কদিন পরে হয়তো বানিয়েছে, কেউ একটু বড় হয়ে বানিয়েছে, তার আগে পর্যন্ত তো ওই ইনফরমেশনগুলো তো ব্ল্যাঙ্ক থাকতো, নাল থাকতো, নাল। অ্যান্ড your primary key can never be null because you are going to search for your tuple with the help of your primary key only. তো প্রাইমারি কি কখনো টাপেল হতে পারে না। কিন্তু ভেবে দেখো আজকে স্টুডেন্ট টেবিলটা কোথায়, কোনো একটা স্কুলে। তো স্কুলে যখন তুমি ভর্তি হয়েছো, তুমি রেজিস্ট্রেশন করেছো যখন তোমার রেজিস্ট্রেশন নাম্বার একটা প্রোভাইড করেছে ওরা। তো রেজিস্ট্রেশন নাম্বার কোনোদিন নাল হতে পারে না, ওদেরই তো স্কুল, তো রেজিস্ট্রেশন নাম্বার উইল বি দেয়ার। তো এই সবকটার মধ্যে বেস্ট হচ্ছে রেজিস্ট্রেশন নাম্বার, দ্যাট ইজ গোয়িং টু বি দ্য প্রাইমারি কি। প্রাইমারি কি কোনোদিন নাল হতে পারে না, বাকিগুলো যতই ইম্পর্টেন্ট হোক না কেন নাল কিন্তু ওগুলো হতে পারে, ঠিক আছে। বাট ইউর প্রাইমারি কি ক্যান নেভার বি আ নাল ভ্যালু, ঠিক আছে। ইট হ্যাজ নো ডুপ্লিকেট ভ্যালু, সি রেজিস্ট্রেশন নাম্বার একটাই হবে। ইট ক্যান আইডেন্টিফাই অনলি ওয়ান ট্যাপেল অ্যাট এ টাইম। একটা একটা প্রাইমারি কি দিয়ে তুমি অ্যাট এ টাইম একটাই ট্যাপেলকে পেতে পারো, দ্যাটস ফাইন। ইট ইজ আ ইউনিক কি, বলার কি আছে, সব ইউনিকই তো হবে, ঠিক আছে। প্রাইমারি কিজ আর নট নেসেসারি টু বি আ সিঙ্গেল কলম, হ্যাঁ এটাও যেটা বলার। প্রাইমারি কি সবসময় যে সিঙ্গেল কলম হয় তার কোনো মানে নেই। আছে ধরো একটা টেবিল দিয়েছি, কি ইনফরমেশন রয়েছে, রোল, সেকশন, নেম, রোল নাম্বার, সেকশন, নেম আর ফোন নাম্বার। নেম আর ফোন নাম্বার তো হবে না, সেকশন তো হবে না, রোল নাম্বার ওই প্রবলেমটা, তাহলে রোল নাম্বার আর সেকশন দুটো মিলিয়ে তোমাকে সার্চ করতে হবে। তো ইয়োর প্রাইমারি কি ইজ গোয়িং টু বি আ কম্পোজিট কি। কম্পোজিট কি মানে কি, যেখানে মোর দ্যান ওয়ান অ্যাট্রিবিউটস আর রিকোয়ার্ড। দেখো এই টেবিলের এই এটার আমি একদম লাস্ট স্লাইডটা বানিয়েছি অ্যাবাউট কম্পোজিট কি, এখানে দুখানা অ্যাট্রিবিউট যেখানে তোমার লাগছে তো ইউনিকলি আইডেন্টিফাই, দ্যাট ইজ কল্ড কম্পোজিট কি। তো মনে করো একটা প্রাইমারি কি কিন্তু মাল্টিপল অ্যাট্রিবিউট দিয়েও তৈরি হতে পারে। রোল নাম্বার আর সেকশন বোথ আর রিকোয়ার্ড, একসঙ্গে দুখানা কলাম প্রাইমারি কি হতে পারে, নট নেসেসারিলি যেটা সিঙ্গেল হতে হবে, ঠিক আছে। তাহলে একবার দেখো তো এই ভেন ডায়াগ্রামটা এবার ক্লিয়ার হচ্ছে কিনা। যা যা কি আমরা ইউজ করতে পারি সব সুপার কি, তার মধ্যে যে মিনিমাম ইনফরমেশন দিলেই আমার হয়ে যাচ্ছে সেগুলো হচ্ছে ক্যান্ডিডেট কি। ক্যান্ডিডেট কির মধ্যে বেস্ট যেটা সেটা হচ্ছে প্রাইমারি কি। তখন আমি বলতে পারি প্রাইমারি কি মানেই সেটা ক্যান্ডিডেট কি, ক্যান্ডিডেট কি মানেই সেটা সুপার কি, প্রাইমারি কি মানেই সেটা সুপার কি, ঠিক আছে। বাট অল সুপার কিজ আর নট ক্যান্ডিডেট কিজ, বা অল সুপার কিজ আর নট প্রাইমারি কি। অল প্রাইমারি কিজ আর ক্যান্ডিডেট কিজ, বাট অল ক্যান্ডিডেট কিজ আর নট প্রাইমারি কিজ। যা বলার বোঝালাম, ওকে। এই একটা টপিক দুটো বাকি রয়ে গেছে। আমি একটা কথা বলে রাখি যে অল্টারনেট কি জিনিসটা বলে রেখেছি, এটা কি। তো হোয়াট ইজ অল্টারনেট কি? ইন দিস এক্সাম্পল রেজিস্ট্রেশন নাম্বার, প্যান কার্ড নাম্বার, পাসপোর্ট নাম্বার, রোল নাম্বার, দিস ফোর আর ক্যান্ডিডেট কিজ। তার মধ্যে রেজিস্ট্রেশন নাম্বারকে আমার ফেভারিট মনে হয়েছে, বেস্ট মনে হয়েছে, দ্যাট ইজ আওয়ার প্রাইমারি কি। So except registration number, all the other three candidate keys are going to be your alternate keys. তাহলে এখানে alternate keys কোনটা কোনটা? Alternate key হচ্ছে প্যান কার্ড নাম্বার, পাসপোর্ট নাম্বার, রোল নাম্বার। তো ইন দিস ভেন ডায়াগ্রাম কাইন্ডলি সি, ক্যান্ডিডেট কির মধ্যে হচ্ছে তোমার প্রাইমারি কি, ক্যান্ডিডেট কির মধ্যে হচ্ছে তোমার প্রাইমারি কি। তাহলে প্রাইমারি কি বাইরের এই যে পোর্শনটা, এটা বেসিক্যালি কাকে রিপ্রেজেন্ট করছে? ক্যান্ডিডেট কি ভিতরে, প্রাইমারি কি বাইরের এই যে পোর্শনটা কাকে রিপ্রেজেন্ট করছে? অল্টারনেট কি, ওকে। আমাকে বলো এত অবধি তোমাদের তুমি একটু ছোট হও, সাইডটা দেখতে পাচ্ছি না। আচ্ছা, ও আচ্ছা, ওই প্রাইমারি কি স্লাইডটা, তাই না? আই এম সরি। আমি ছোট হব, পরের দিন থেকে নাকি ভ্যানিশ করে রাখবো না। দ্যাটস ইট। আমাকে বলো এত অব্দি পুরো ক্রিস্টাল ক্লিয়ার, হ্যাঁ কি না, তাড়াতাড়ি করে, তাহলে ক্লাস ওভার করবো। ফার্স্ট এভরিওয়ান, এত অব্দি পুরো ক্রিস্টাল ক্লিয়ার, হ্যাঁ কি না? থ্যাংক ইউ, গুড নাইট শৈবর্ণা। থ্যাংক ইউ অনুস্মিতা, গুড নাইট। থ্যাংক ইউ, গুড নাইট। চলো বাই এভরিওয়ান।